আমাদের সময় একটা লোকের সারা মাসের মাইনে 700 টাকা ছিল না, আর একটা প্যান্টের দাম 700 টাকা। দাদা ভাই ঠকিয়ে দিয়েছে আমাকে। আচ্ছা আরে এই যে প্যান্ট পরে আছিস, এটা কি বিলিতি কাপড়ের তৈরি? হ্যাঁ, না মানে বিলিতি না, দেশিও না। না, দেশীয় না, বিলিতিও না। দেশিও না। তাহলে কি? শোন, আমার একটা প্রশ্নের জবাব দে। আমাকে আমার একটা প্রশ্নের জবাব দে। বলো। কালকে তোর ছুটি? ভেরি গুড। কাল সকালে তুই আমার সঙ্গে বেরোবি। ললিতা, তুইও আমার সঙ্গে বেরোবি। কেমন? ওকে, ফাইনাল। প্যান্টের দাম 700, বলেটা কি? মাথাটা খারাপ হয়ে গেল না? দাদা ভাই কাল আমরা কোথায় যাব? জানি না, দাদু সবসময় এরকম রহস্যময়তা পছন্দ করেন। ভগবান জানে কালকে কি ঘটাবেন। কিন্তু দাদা ভাই তুমি দাদুকে মিথ্যে কথা বললে কেন? না, তুমি যে জিন্সটা পরে আছো এটা একটা ব্র্যান্ডেড জিন্স, এর দাম 2000-এর নিচে নয়, 500-600 টাকা। তোমার মাথা খারাপ নাকি? আমি এক্ষুনি গিয়ে দাদুকে বলি। খেপেছো তুমি, এদিকে এসো। তোমাকে আমি একটা কথা বলি, শোনো। দাদুকে আমরা কখনো কোনো দামের ব্যাপারে সঠিক উত্তর দিই না। যা দাম তার ঠিক 1/3 বলি, আর সেটা শুনেই দাদুর পিলে চমকে ওঠে। এটা শুনলে তো দাদুর হার্ট অ্যাটাক হয়ে যাবে। দাদা ভাই তাহলে তুমি মিথ্যে কথা বলবে? মিথ্যে কথা কোথায়? এটাকে বলে হোয়াইট লাই। দেখো, হোয়াইট ব্ল্যাক অত সব জানি না, মিথ্যে কথা মিথ্যে কথাই হয়। আর তুমি দাদুকে মিথ্যে কথা বলেছো। আরে বাপরে বাপ, এটা কি? এটা কুর্চির ফাংশনের ড্রেস। তুমি কুর্চিকে খুঁজছিলে না? কুর্চি? খুঁজছিলে না? ও হ্যাঁ, আমি তো কুর্চিকে খুঁজতে এসেছিলাম। ভুলে গেছো? দাদা ভাই ওই যে ওইদিকে, হলের দিকে। হলে? আমি দেখেছি। দেখো মেয়ের কাণ্ড, কখন থেকে আমি কুর্চিকে খুঁজে বসে আছি আর ও হলে বসে আছে। ও গড, দেখা যাক এবার কালকে দাদু কি খিচুড়ি পাকায়। চুপ করো। ইমন, তুমি এমন করো না, আমি একেবারে ভয় পেয়ে গেছি। দাঁড়াও, ঘরে আলোটা জ্বালোনি কেন? হ্যাঁ, কখন এসেছো তুমি ঘরে আর আলোটা জ্বালাতে পারোনি? ভালো লাগে না। আরে দোলন, আমি ভালো লাগে না এই সময় কেউ ঘরের দরজা বন্ধ করে সন্ধেবেলায়। কি ভাববে সবাই? তোমার না সময় অসময় বলে কোনো জ্ঞান নেই, অসভ্য। এখন যদি বড় মামি বা মনি আসে ডাকতে, কি ভাববে দরজা বন্ধ দেখে? এ মা, আমার তো একটু লজ্জায় মাথা কাটা যাবে। দোলন, তোমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে? ব্যাংক অ্যাকাউন্টে? কেন? দোলন, আমি তোমার
তোমার কাছ থেকে কিছু টাকা চাই। না না, তুমি রেগে যাচ্ছ কেন? শোনো না, ঠান্ডা মাথায় শোনো, আমি পুরো ব্যাপারটা তোমাকে গুছিয়ে বলছি। হ্যাঁ, বসো বসো বসো, আমি বলছি। এই শোনো। আমি কি করেছো তুমি? কি করেছো সত্যি করে বলো তো, কি আবার বাঁধিয়েছো তুমি? না না, সেরম কিছু নয়, ওই আর কি। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুমি নির্ঘাত কোম্পানির কোনো প্রপার্টি হারিয়েছো, তাই না? ইমন, তুমি এত ইরেসপন্সিবল না, আমার আর ভালো লাগে না, জানো তো? কোনো দায়িত্ব তোমার নেই। না, আমি কোনো প্রপার্টি হারাইনি। তাহলে কি? দোলন, তুমি প্লিজ আমাকে বাঁচাও। তুমি না বাঁচালে আমি মরে যাবো। প্লিজ 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 বাঁচাও আমাকে। আরে কি হয়েছে বলবে তো, কেন এরকম করছো? বলবো? বলো। বলছি, তুমি রেগেছো না? গুছিয়ে বলছি। হ্যাঁ, এইটুকু এইটুকু সাইজের একটা কচ্ছপ। ওই কচ্ছপ? কচ্ছপ যদি একবার কামড়ায় না, তাহলে কিন্তু আর ছাড়ে না, একেবারে মরণ কামড় দিয়ে হাতের মধ্যে এমন করে। দোলন, দোলন, কচ্ছপ আমাকে কামড়ায়নি বাবা। হ্যাঁ, কচ্ছপটা তো রিয়াল ছিল না। অবশ্য কচ্ছপটা রিয়াল হলেই ভালো হতো। নিজের সেফটি মেকানিজম দিয়ে টুপ করে ওই জায়গা থেকে সরে যেত। এই শোনো, এত ধানাই পানাই না করে কি হয়েছে আমাকে বলবে? পরিষ্কার করে বলো তো কি হয়েছে। আর যদি এখনো না বলো না, আমি কিন্তু চিৎকার করে বাড়ির সবাইকে একবারে জড়ো করে। না 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 না, কাউকে কিচ্ছু বলতে হবে না। আমি বলছি তোমাকে, প্লিজ একটু ধৈর্য ধরো। এই আলু, হ্যাঁ, আমি এই আলুটা কাটছিলাম, মানে ওই ক্লায়েন্টের বাড়িতে ডেমো দিতে গিয়ে আলুটা কাটছিলাম। আলু আলু আলু, তারপরে কি? তারপরে কি বলো? তারপরে ওই আলুটা কাটতে গিয়ে আলুটা হাত থেকে এরম করে বেরিয়ে গেল। অবশ্য কি করে যে বেরোলো আলুটা এখনো বুঝতে পারিনি। আর ওই কচ্ছপটা, এই শোনো, এই আলুর মাঝখানে আবার কচ্ছপ এলো কি করে? ওফ, আরে কচ্ছপটা আসেনি, ওইখানে গ্যাট হয়ে বসেছিল কচ্ছপটা। হ্যাঁ, এই আলুটা হাত থেকে বেরোলো, তারপরে এই প্যারাবোলিক পোশনে গিয়ে কচ্ছপটার গায়ে লাগলো। ব্যাস, তারপর আর কি, যেই ওই গায়ে লাগলো, কচ্ছপটা টেবিল থেকে পুট করে পড়লো আর ঠুট করে ভেঙে গেল। দোলন, ওই ক্লায়েন্ট বলেছে, হ্যাঁ, ওই কচ্ছপটার শ্রাদ্ধ শান্তি, মানে কম্পেনসেশন দিতে হবে। হ্যাঁ বাবা, কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ? কত টাকা গো? 25। বাবা, কি ন্যাকামি তুমি করতে পারো সত্যি! তোমার পকেটে 25 টাকা থাকে না, তার জন্য তুমি আবার আমাকে বলছো ব্যাংক অ্যাকাউন্ট জিজ্ঞাসা করছো? অদ্ভুত। কালকে দিয়ে চলে এসো 25 টাকা। আরে আরে, তুমি আমাকে বুঝছো না কেন? শুধু 25 নয়, 25-এর পেছনে 3খানা শূন্যও আছে। পঁচিশ হাজার টাকা? হ্যাঁ, 25,000 টাকা।